আপনি সুবহানাল্লাহ। বউ মাইনের জন্য না, ইমানদার বউকে মারে না, মুসলমান বউকে মারে না, ফেরাউনের জাফিয়া বউকে মারে। ইমানদারের ঘর সালাম কালামের ঘর, নূরের ঘর, আলোর ঘর। বেটা আসছে, আজকে গিয়ে শুরু করো ফাইনাল খেলা। বউকে আসসালামু আলাইকুম দিল নি, রাগ দমন করে বলতে পারে তুই সালাম দিস না, কিন্তু সুযোগ আসেনি। কারণ ওয়ালাইকুম সালাম মুখে না বললো মেজাজটা ঠান্ডা হয়ে গেছে, কারণ আল্লাহর রহমত ঢুকে গেছে। সুবহানাল্লাহ, জোর হইল না? এরা নাকি আমার লাগে রাত 3টা পর্যন্ত বসে থাকে। প্রথম দফা কি? সালাম। স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রী আপনার জান্নাতের সঙ্গিনী। সুবহানাল্লাহ। কিসের সঙ্গিনী শুনছেন নি? আপনার বউ জান্নাতের। আম্মা জানতাই আপনার চরিত্র কেমন হওয়া উচিত। আপনি যদি জান্নাতে যাবেন তাহলে চরিত্র কেমন হওয়া উচিত? প্রত্যেকটা নারী স্বামীর সাথে জান্নাতে যাবে যদি সে মুসলমান হয়, যদি সে নেককার হয়, যদি সে ইমানদার হয়, যদি সে বিনয়ী হয়, রোজার মাসে রোজা রাখে, যাকাতের সময় যাকাত দেয়, ধৈর্যের সময় ধৈর্য ধরে, লজ্জাস্থানে হিফাজত করে, আল্লাহর কাছে নত হয়, সেজদা দিয়ে নত হয়, তাসবিহ দিয়ে নত হয়, সেবা দিয়ে নত হয়, সবকিছু নিয়ে নত হয়। আল্লাহর ওয়াদা আমি জান্নাতে। তাহলে প্রথম দফা আমরা শেষ করি, ইসলামের মধ্যে পুরোপুরি আসো দোস্ত। ওই কিনুর জন্য কিছু রাখা লাগবে না, অনেক রাখছো রাখতে থাকো, ও কপাল করে এখন জেল। আর শেখ হাসিনার জন্য কিছু রাখা লাগবে না, কারণ ও জাতির যা দিছে তার চেয়ে নিচে বেশি। এক বাপের নামে, মায়ের নামে, নিজের নামে, 14 গোষ্ঠীর নামে 500 করে প্রতিষ্ঠান। দেশে মুক্তিযোদ্ধা তো আর ছিল না। কি কথা বল না? ওনার জন্য কিছু রাখা লাগবে না, কারণ ওনার আন্দোলন ইসলাম নাই, ওনার বন্ধুর আন্দোলন ইসলাম নাই, ইনুবিনের আন্দোলন ইসলাম নাই। আল্লাহকে ইসলাম নাই যেখানে, তোরা যাবি না। আল্লাহ চেয়ে যদি বেশি বুঝেন যান, অসুবিধা নাই, জাহান্নাম তো বেশি লোকেই যাবে। কি কম যাবে? বেশি যাবে। কোথায় কোথায় কোথায়? ইসলামের বাইরে গেলেই তা বিয়ে হোক, শিক্ষা হোক, সম্পদ কামাই হোক, সম্পদ ব্যয় হোক, বউ বাচ্চাকে সিস্টেমে হোক, ইসলামের বাইরে দল হোক, মত হোক, জোট হোক, ভোট হোক, একটাও কবুল করবে না কেউ। কারণ আপনি ইসলামের বাইরে গিয়ে ভোট দেন, অসুবিধা নাই তো। এই যে স্যাম্পল, এর নাম কি? এই কি এটার কাজ কি? দুনিয়ায় খাও, ধরো, মারো, সব তো এইটা। কিন্তু আখিরাতের একটা কাজ আছে, আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের সকল অকালের সাক্ষী হাত বলে দেবে। কি বলবে? কথা বল না কেন? তাহলে হাত যেহেতু বলে দিবে, সামলায় কাজ করে। হাতটারে মুসলমান বানান, চোখটারে মুসলমান বানান। আল্লাহ তুমি যা বলছো দেখবো না, দেখবো, না করছো না, যা বলছো ভাববো, না বলছো না, শুনতে বলছো শুনবো, না বলছো না, করতে বলছো করবো। মনটারে বুঝান। পুরুষ নারীকে চায়, নারী পুরুষকে চায়। আল্লাহ চায় না, আমি চাই না। মনের বুঝান। তুমি যতই বাড়াবাড়ি করো, আমি আল্লাহর ভয়ে ভীত, আমি রাজি না। আমি মনটাকে অমুসলিম বানাবো না, আমি আল্লাহর অনুগত বানাবো। তুমি যতই চাও, এই মোবাইল আমি হারাম দেখবো না। পারবেন? দেখি কতদূর পারেন। দরজা বন্ধ করলে তো দুনিয়া আপনার। একটু বড় হয়েছে না, এখন আব্বা নিজের রুম আলাদা দিয়ে দিছে। হাতে বকাম কুকাম যা পারেন করে নেন। এই যে ফিঙ্গারপ্রিন্ট, এইগুলো সাক্ষী আল্লাহ। কি শান্তি! কি শান্তি! এইটার সাথে দুনিয়ার কারো মিলবে না।
আল্লাহ এমন বানাই দিছে পৃথিবীর কারোর সাথে কারো মিলবে না। এটা নিয়ে জায়গা মতো উঠে ডিএনএ লাইন ধরে হাজির করবে জীবনের সমস্ত অপকর্মের হিসাব। 2 নম্বর হলো মুমিন নারী মুমিন পুরুষ কারা? মুমিন শব্দটা সবসময় একটা চ্যালেঞ্জিং শব্দ। মুমিনের সাথে কয়েকটা বিষয় যুক্ত। খেয়াল করেন, আমি যদি মুমিন হই আমার জীবনের সমস্ত লড়াই করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়। কথা করেন, শেষ করে দেব। আপনাদের কিছু এলোমেলো মনে হচ্ছে, এই জন্য আমি বলছিলাম 11টায় শেষ করি। এই আলমডাঙ্গার বান্দা, আমি কিন্তু সিলেট থেকে আসছি, আমি কিন্তু মুসাফির। দোয়া করলে কবুল, অত বেশি লাফাইয়েন না। কিন্তু মুসাফির দোয়া করলে কবুল করবে কে? আমার জন্য আল্লাহ 4 রাকাত নামাজকে 2 রাকাত করে দিছে, সোজা মনে করে নেব। আপনার জন্য না, আমার জন্য। আমি মুসাফির। রোজাকে স্বাধীন আপনি রাখেন, আমি 6 মাস পরে রাখবো। আল্লাহ ঠিক আছে। আপনি কি মনে করছেন আমি আপনার জান্নাতে যান নিতে আসছি? আপনি রওনা দিচ্ছেন বাড়ি বাড়ি, বউ এত টান, ঘুম এত টান, আরাম করে বসেন মিয়া। 2 দিন পর চাঙ্গে উঠবেন, মসজিদের ভিতরে রাখা আছে। ওইখানে ঘুমে ধান্দা করেন, এখানে ঘুম হারাম করেন। কিছুই তো নাই। রাসূল ছেড়ে দেন রাত কাটাতেন, আপনি নাক টেনে রাত পার করে দেন। তেলাওয়াত দিয়ে দিন পার করতেন, যুদ্ধের ময়দানে সময় দিতেন। আপনার তো কিচ্ছুই নাই, তারপরে ফুটানি আছে, বাড়ি রওনা দিচ্ছেন, গালি দেওয়া শুরু করে দেবেন। ফের যদি একজন ওঠে আস্তে করে বসে দেবেন। যদি বলে ভাই একটু বিপদে আছে তাহলে ছেড়ে দিয়ে, এছাড়া বসে রাখবেন। মুমিনটা হলো ভার বহন করে বাস্তবায়ন করা, কাজ করা। বেদুইন কতগুলো মানুষ এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, কাম তো ঘটাই ফেলাইছে, কি ঈমান আনছি। আল্লাহ কে নবী বলো, এখনো ঈমান আনো নাই, মাত্র মুসলমান হইছো। ঈমান এত সোজা, ঈমান পরীক্ষা দিয়া টিকে থাকার নাম ঈমান। যুদ্ধে যাও নাই, কেমনি ঈমান হয়? ঈমানদার হলে যুদ্ধে গিয়ে প্রমাণ করতে হবে যে আমি ঈমানদার, আমি আল্লাহর পথের সঙ্গী। ঈমানদার কোনদিন ঘরে বসে জিকির করে রাত পার করে জীবন কাটাতে পারে না। ঈমানদার মসজিদে সিজদা দিয়ে জীবন কাটাতে পারে না। ঈমানদার খানকায় বসে থেকে জীবন পার করতে পারে না। ঈমানদার দ্বীনের কর্মী, আল্লাহর আন্দোলনের সৈনিক, আল কোরআনের সৈনিক, বিপ্লবী কাফেলার সৈনিক থেকে না। রাসূলের একজন ঈমানদার সাহাবী পাবেন না যিনি যুদ্ধে যায় না। এই জন্য ঈমানের সাথে আল্লাহ যুদ্ধ দিয়ে দিয়েছে, ঈমানের সাথে আল্লাহ লড়াই দিয়ে দিয়েছে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমান দাবি তো সোজা আল্লাহর রাস্তায় লড়ে। কার কথা? কথা বলেন না। আপনি লড়াই করতেছেন শেখ মুজিবের রাস্তায়, ঈমান আসেনি। এই কথা বলেন না কেন? আপনি লড়াই করতেছেন সমাজতন্ত্রের রাস্তায়। আল্লাহকে রাস্তা হবে আমার, লড়াই হবে আমার রাস্তায়, আমার দিনের জন্য। কি বলে? কে বলে? কে বলে? আল্লাহ চেয়ে বেশি বুঝতে চাই না। এখন তোমাদের অন্তরে ঈমান ঢুকে নাই। ঈমান যদি ঢুকে, তুমি বাতিলের অবস্থা দেখে ঘরে বসে থাকতে পারবা না, জাহিলিয়াতের আস্ফলন দেখে আরামে ঘুমাতে পারবা না। নারীর অধিকার নাই, সতীত্বের নিশ্চয়তা নাই, মানুষের হাহাকার, ক্রন্দন, অত্যাচার, জুলুমের অবসান নাই।
তোমার ঈমান তোমাকে ঘরের বিছানায় থাকতে দিতে পারে না। এই জন্য ঈমানদার লড়বে কার রাস্তায়? কথা বলেন না কেন? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমিন। এ মানুষ কি মনে করছে সারিয়ে দেবো এমনিতেই ঈমান আনছি এই কথা বললেই পাস, এত সোজা? পরীক্ষা দেব, অবশ্যই পরীক্ষা করবে। সুবহানাল্লাহ। কে বলতেছে? কে বলতেছে? কি করবে? পরীক্ষা করে বলে না, বলছে অবশ্যই। পরীক্ষা ছাড়া ঈমান নাই। তামাই না ঘষে মাইজে কয়ে যে নিয়ে এসেছি, সোনার বিস্কুট বানাইছে, তামাম দিয়া উপরে ঘষে মাইজে কিসের সোনার বিস্কুট বানাইছে। বলে চলো, রিক্সাওয়ালা কাগজও রাখছে একটা, মানে এটা সে প্রতারণা করতেছে। তো বললাম যে ঠিক আছে, তুমি যেহেতু এটা পাইছো, স্বর্ণকারের দোকানে চলো। আমার একটু ঝামেলা আছে, আমার একটু সমস্যা আছে। আমি বললাম তাহলে তো তুমি 2 নম্বর। বাড়িওয়ালাকে এসে বললাম যে ভাই, ওর কাছে সোনার বিস্কুট আছে। বললো একেবারে বান্ধে, কারণ ওর যদি স্বর্ণের বিস্কুট থাকে তাহলে স্বর্ণকারের কাছে যাবে না কেন? স্বর্ণকারের কাছে গেলে পরীক্ষা করলেই তো বের হয়ে আসবে। কথা কয় না? তো স্বর্ণকার কি করে? আগুন দিয়া সেক দেয়, পিটায়, আর এসিডের মধ্যে চুবায়। খুব শান্তির কাজ ছিল তার। কথা কয় না কেন? ইমানদের ইমানের পরীক্ষায় যখন পিটায়, মারে, কষ্ট দেয়, তারপরে খাচ্ছে। ইমানের দাবি দাঁড়াই করেছে সবার একই, যে পাক আল্লাহ রাসূল হতো রক্তাক্ত, বিলাল হতো রক্তাক্ত, উমর সাল্লাম হতো রক্তাক্ত, ইব্রাহিম সাল্লাম হতো অগ্নিকুণ্ড। ঈসা আলাইহিস সালাম কারাগারে পড়ে গেছে, ঈসা আলাইহিস সালাম নির্বাসিত হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম দরিয়ার কিনারে মার খেতে চলে গেছে, ঈসা আলাইহিস সালাম মার খেয়েছে, ঘরে বন্দী হয়েছে, আল্লাহ নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খেয়েছেন, জেলে গেছেন, রক্তাক্ত হয়েছেন, দেশ ছেড়েছেন, জেলে গেছেন, বিদেশে গিয়েছেন, জন্মস্থানে জায়গা হয় নাই, বিদেশে বাড়ি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শহীদ, কুবায়ে শহীদ, খাব্বাব আহত, উমামা শহীদ, আমির হামজা শহীদ, জুবায়ের শহীদ, তালহা শহীদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ, উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ, আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ, ইমাম হাসান শহীদ, হুসাইন শহীদ। শাহাদাতের লম্বা রাস্তা। ওমা তানতিম মিন্না ইল্লা আমান্না বিআয়াতি রাব্বিনা। ফিরআউন যখন মারতেছে, জাদুকরদের মারবে, জাদুকর জিজ্ঞেস করে অপরাধ কি? ঈমান আনছি আল্লাহর উপর, এই জন্য। সুবহানাল্লাহ। ফিরআউনের জাদুকররা কি বলতেছে? কার উপর ঈমান আনছি? এই অপরাধীকে আমাদেরকে মারতেছো। ওয়ালা আমানতু লাহু قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون। আমার অনুমতি দেওয়ার আগেই ঈমান আনছো? কি কথা বলে? ঈমান কি আনছো? আরে কি আনছো? কি আনছো? তাহলে এখন পরীক্ষা দে। লাউ ফাতিয়ান আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, ডান হাত কাটবো, বাম পা কাটবো, বিপরীত দিক থেকে কাটবো। ওয়ালা সাল্লিবান্নাকুম আজমাইন, শুলে চড়াইয়া মৃত্যুদণ্ড কার্যকর করবো। ঈমানের ঝাল। ওই ঈমানদাররা কি করে? লাদাই তোমার মতো ফেরাউন আমরা গুলি না। কারে ভয় দেখাও? ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন।
আমরা আমাদের রবের কাছে এই দেহ নিয়ে চলে যাব। রব ক্ষমা করবেন, জান্নাত দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইমানদার কোনদিন ঘরে বসে থাকতে পারে না, ইমানদার ইসলামের বাইরে চলতে পারে না, ইমানদার আল্লাহর দ্বীন কায়েমের সৈনিক ছাড়া থাকতে পারে না। ইমানদার মরবে মরবে মারবে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তার জন্য, আল্লাহর দ্বীনের জন্য। ঠিক না? কোরআনের পৃষ্ঠা যত আছে উল্টা। ইমানদার বলে যেখানেই দাবি সেখানেই মারো, সেখানেই মারো, দ্বীন কায়েম করো, দ্বীনের জন্য লড়ো, আল্লাহর রাস্তায় জান দাও, মারণ দাও, লড়ে যাও, জান্নাত নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈমান এমন ঈমান যে মসজিদে শুয়ে পড়ছে আর উঠবে না, পুরো জীবন শেষ। পাইছেন কই উঠবে না? ইয়ার কি কোন জায়গায় ইসলাম? কোন সাহাবীর জীবনে এই সুবিধাবাদী পেট ভরা ইসলাম ছিল? খাইলে মসজিদে ঢুকে গেছেন কেন? পুরো জীবন আপনার মসজিদে লাগাইতে বলছে কি? কোন সাহাবীর জীবনে ভাবে ঘুরছে? দেখান অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। অন্ধ, চোখে দেখে, দেখছেন? উত্তর দেখছেন? অন্ধ মানুষ চোখে দেখে, আপনি তো দেখেন। ওনার যে ঈমান সেই সব আপনি মিলান। ওসিয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। কই যাবে? আর একজন সাহাবী আছে ল্যাংড়া, পাও তুলতে পারে না, আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা। মুমিনের আয়াতগুলো দেখেন। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদাল্লাহু আলাইহি ফামিনহুম মান قضى نحبه ومنهم من ينتظر। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুমিনদের ভিতর কিছু কিছু লোক আছে। কাদের ভিতর? উত্তর দিলেন না যে? যারা আল্লাহর সাথে ওয়াদা সত্যে পূরণ করেছে যে আল্লাহ লড়ব, লড়ছি, মরলাম, মরছি। আর কিছু লোক অপেক্ষায় আছে আল্লাহর ওয়াদা পালন করার জন্য। সুবহানাল্লাহ। এরা কারা? মুমিন। তার ভিতরে আমর ইবনে জামুহ ঘোড়া পা তুলতে পারে না, লাঠিতে ভর দিয়ে হাঁটে। মানে আপনার অবস্থা তো তার চেয়েও খারাপ। তো ঠিক আছে, মিলাইয়েন মিলাইয়েন। তার 4টে সন্তান যুদ্ধে যাবে। কয়টা? এই উত্তর না দিলে শেষ করে দেবে। তিনি প্রতিবন্ধী মানুষ। রাসূল বলে না তুমি যুদ্ধ করো কেন? তোমার তো শরীরেরই ঠিক নেই। না না আমি যুদ্ধে যাবো। কেন? আমি যুদ্ধে যাবো, লড়বো, মরবো, শহীদ হবো, জান্নাত পাবো। সুবহানাল্লাহ। তসবিহ নিয়ে আর থাকতে পারতেন না উনি? কথা কয় না। তাই যুদ্ধে যাইতে চায় কি মধু, কারণ মরে গেলেই জান্নাত। সুবহানাল্লাহ। একটা উট রাখছেন, উট। আল্লাহ যদি ডাক আসে এই উট চালাই যাবে। এখন তো ডাক আসছে, উটটা নিয়ে রওনা দিচ্ছেন, পাও তুলা পাও নামাইছে, এর আগে আপনার জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ কইলেন না? একটা তীর আর ধনুক রাখছেন, যুদ্ধে ডাক আসলে যাব, এই ধরছেন নি, এখনো ছাড়ছেন না, ছাড়েন না, ছেড়ে দিচ্ছেন। এই যে ছেড়ে দিয়ে হাত থেকে পড়ে গেল, এর আগেই অতীত জীবনের সমস্ত গুনাহ হারাম হয়ে গেছে। ঈমান খালি ঈমান আর আমল যারা সবচেয়ে বেশি বলে দেশে সবচেয়ে দুর্বল ঈমান পাবে। এই মসজিদে ঘুমিয়ে আছে জাহেলরা ক্ষমতায়, সমাজ নষ্ট হচ্ছে, নারী নীতি পাস হচ্ছে, মানুষ নাকি বানরের জাত, এই সিলেবাস তৈরি হয়ে গেছে। প্রতিবাদ নাই, মসজিদ থেকে বের হয় না, খানকা থেকে বের হয় না, রাস্তায় নামে না, সমকামী সিলেবাস তাও বাধা দেয় না। ইসলাম ধর্ম নাই তাও বাধা দেয় না, আলেমদের ফাঁসি দেয় তাও বাধা দেয় না, শাহবাগে শহীদ হয়, ধ্বংস হয়ে যায় ছাত্র, তাও কথা বলে না। এর আবার ঈমান কোথায়? এই জাতি ঈমানদার আল্লাহ চায় না। আমর ইবনে জামুহ
তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যাবো। বলছে না আপনার 4টে ছেলেই তো যায়, আর ছেলেরা বলছে হুজুর আমরাই তো আছি, আব্বার কি আর যাওয়া লাগে? কিন্তু না, কারো দায়িত্ব নেবে না। তোমার আমল তোমার, ওনার আমল ওনার, তার আমল তার, আমার আমল আমার। কুল্লুম বিমা কাসাবা রাহিন। প্রত্যেক মানুষ যা অর্জন করবে তাই নিয়ে সে মালিকের কাছে হাজির। সুতরাং আমার শরীর দিয়ে রক্ত পড়ছে, আমি আল্লাহ দিনের জন্য বলছি, এই রক্তাক্ত অবস্থা আল্লাহর কাছে হাজির হবে। এমনি এমনি ফাঁসিতে গেছে। ফাঁসিতে যাওয়ার আগে মানুষ কান্দে, চিৎকার করে, আত্মহত্যার চেষ্টা করে। আর ইসলামী আন্দোলনের নেতারা ফাঁসিতে যাওয়ার আগে ঘুমাইয়ে জিজ্ঞেস করে কয় ঘন্টা বাকি। ঘুমাইছে কিসে? যায় না আছে। কেমনে ঘুমায়? উনি শুধু অপেক্ষা আছে আল্লাহর সাথে দেখা কখন হবে। মুতমাইন্না, আল্লাহ বলছে ইয়া আইয়াতুহান নাফস মুতমাইন্না, এই প্রশান্ত মনের মানুষ। আর আমিও খুশি, তুইও খুশি। সুবহানাল্লাহ। কোনো টেনশন আছে? ঘুমায়। নাতি নাতনি বাচ্চাদের নিয়ে বেলুন ফুলায়, একটু পরে কি হবে? এখন কি করে? বেলুন ফুলায়, ফুর্তি করে, নাও নাও।